যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি আরেকটা নতুন দিনে সদাপ্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছে। ঈশ্বরের সাথে চলা। আজকের বাক্য হলো যোবের পুস্তক অধ্যায় 23। সেখানে 10 পদ এইভাবে লেখা আছে, কিন্তু তিনি জানেন কোন পথে আমি চলি। তিনি যখন আমার বিচার করবেন তখন আমি নিখাত সোনার মতোই নির্দোষ প্রমাণিত হব। যোব বলছে তার জীবনে তিনি অনেক পরীক্ষার মধ্যে দিয়ে তিনি গেছেন এবং তিনি বলছেন সে পরীক্ষাগুলো একটা প্রসেস। তার যেমন একটা সোনাকে আর নিখুঁত সোনা করার জন্য বিভিন্ন রকমের প্রসেসের মধ্যে দিয়ে যায়, তেমনি আমার জীবনে বিভিন্ন রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে আমি বেরিয়ে এসেছি এবং আমি যখন বেরিয়ে আসব তখন আমি সোনার মতো নিখুঁত হব, প্রমাণিত হব। প্রভু আমাকে আর ঠিকভাবে তৈরি করেছেন। ঠিক তো ঈশ্বর আমাদের জীবনে বিভিন্ন প্রলোভন নিয়ে আসেন, সেগুলো আমাদেরকে তৈরি করে দেয়। যেমন আমরা একটা সোনা, যেমন একটা নিখুঁত সোনা হতে গেলে প্রথমে ওকে মাটির তলা থেকে নিয়ে সেটাকে ধুয়ে সেটাকে আগুনে পোড়ানো হয়। কেন? যতটা আগুনে ওটাকে পোড়ানো হয় ততটা ওকে পরিষ্কার করা হয়। ঠিক পরিষ্কার হওয়ার পরে ওটা একটা আর পরিষ্কার নিখুঁত সোনা হয়। তো ঠিক তেমনি আমাদের জীবনে যখন একটা পরীক্ষা আসে, সে পরীক্ষা আমাদেরকে বিশ্বাসটাকে আর পরীক্ষা করে। তো যখন একটা খারাপ পরিস্থিতির সামনে আপনি দাঁড়াবেন, সে পরিস্থিতি আপনাকে একটা কষ্ট দেবে, সে কষ্টটাকে যখন আপনি বিশ্বাসের সহকারে দৌড়ে থাকবেন, ওই কষ্টটাকে যখন জয় করবেন তখনই প্রমাণিত হবে যে আপনি বিশ্বাসটাকে ঠিক দৌড়ে আছেন এবং আপনার জীবনে একটা কষ্টটাকে সহ্য করে এগিয়ে যাওয়ার পরে আপনি দ্বিতীয়বার ওই কষ্টটাকে আরামে জয় করতে পারবেন। তো আজকে যা কিছু প্রলোভন আপনাদের জীবনে আসছে, যা কিছু পরিস্থিতি আপনি সম্মুখীন হন, ওর সামনে দাঁড়িয়ে কেন আমি এরকম কষ্ট পাবো, কেন এরকম পরিস্থিতিতে দাঁড়াবো, এরকম ভাবতে হবে না। আপনি শুধু ভাবুন, এই পরীক্ষা আমাকে বিশ্বাস দেয়, এই পরীক্ষা আমাকে ধৈর্য শিখায়, এই পরীক্ষা আমাকে ঈশ্বরের উপরে নির্ভর করতে শিখাচ্ছি। আমি জানি এর যখন বেরিয়ে আসবো আমি নিখুঁত সোনা হব। আজকে প্রিয়, আজকে খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনকে প্রভু চান সবাই নিখুঁত সোনার মতো তাদের জীবন যেন হোক। আপনি আজকে প্রার্থনা করুন, প্রভু যোবের মতো আমি বলতে পারি আমি একদিন প্রমাণিত করব প্রভু আমার বিশ্বাসকে পরীক্ষা করেছে। এ বাক্য সবার জীবনে আশীর্বাদ। গড ব্লেস ইউ।